গ্রাম প্রোটিন ইজ ইকাল টু কত ক্যালোরি? 1 গ্রাম প্রোটিন ইজ ইকাল টু 4 ক্যালোরি, আর 1 গ্রাম কার্বোহাইড্রেট ইজ ইকাল টু 4 ক্যালোরি, এবং 1 গ্রাম ফ্যাট ইজ ইকাল টু 9 ক্যালোরি। এটা সম্বন্ধে আমরা ছোট্ট একটা কনসেপ্ট নেব প্রথম। ওকে, তারপরে আমরা জানবো যে গাড়িতে যেমন এক্সট্রা তেল দিলে কি হয়, গাড়ির তেলটা তখন ওভারফ্লো হয়ে যায়, কিন্তু আমাদের শরীরে তো আর ওভারফ্লো হবে না। আমাদের শরীরে কি হবে, এক্সট্রা ক্যালোরি গোজ টু আওয়ার বডি কনভার্ট টু ফ্যাট, আমরা এই প্রোগ্রাম থেকে শিখেছি। ওকে, এক্সট্রা ক্যালোরি গোজ টু আওয়ার বডি কনভার্ট টু ফ্যাট। ওকে, তো অটোমেটিকলি আমাদের প্রপার ওয়েতে চলতে হবে। ওকে, তো সব থেকে প্রথমেই বলেছি আমি, আজ আমরা কি শিখবো, व्हाट इज योर मिशन, आपका मिशन क्या है। आज आपका मिशन क्या है? हम लोग सभी का मिशन है आइडियल, है ना? हम लोग सभी का मिशन है आइडियल। ओके, तो जैसे हम कैलोरी बताया, वो कैलोरी का साथ आप अगर एयर और वाटर का बारे में बात करेंगे, उसमें नो कैलोरी। এয়ার আর ওয়াটারে কোনো ক্যালোরি নেই। ওকে, তো ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম জানবো যে এই প্রোগ্রামে যে আমাদের শরীরটাকে মানে আমরা কি করে ভালোভাবে রাখবো, একটা গাড়ির ইঞ্জিন কি করে ভালো রাখতে হয়। ধরুন আমরা যদি গাড়িটাকে ভালো কোয়ালিটির ফুয়েল দিই, তাহলেই আমি গাড়ির ইঞ্জিনটাকে ঠিক রাখতে পারি। ওকে, তো গাড়ির ইঞ্জিনটাকে আমাদের সবসময় ঠিক রাখতে হবে, কেন কি ঠিক না রাখলে আমাদের এই গাড়িটা ঠিকঠাক করে কাজ করবে না। ওকে, তো সব থেকে আমাদের গাড়িটাকে ঠিক রাখতে গেলে কি করতে হবে, ডায়েट डिसाइडेड आवर हेल्थ। প্রথম কাজ হচ্ছে ডায়েট আমাদের ঠিক করতে হবে, যেখানে हम लोग अगर मोर फैटी एंड हाई कैलोरी का खाना लेंगे, या आउटडोर फूड ज्यादा लेंगे, जंक फूड ज्यादा लेंगे, फैट फूड ज्यादा लेंगे, एक्सरसाइज नहीं करेंगे, तो हम लोग कैसे इतना अच्छा एक तो शरीर बना सकता है, इतना अच्छा जिसमें बहुत कुछ प्रॉब्लम चालू हो जाएगा, जिसमें আমাদের আমরা ওভারওয়েট হতে পারি, টায়ার্ড হতে পারি, ডায়াবেটিক হওয়ার টেন্ডেন্সি, আদার হেলথ প্রবলেম হওয়ার টেন্ডেন্সি। তখন আমরা ছটফট করি, কি করে করব, তখন আমরা নানা রকম চেষ্টা করি। কেউ খাবার স্কিপ করে দিই, কেউ লাফিয়ে বেড়ায়, কেউ ছুটে বেড়ায়, কেউ জিমে যায়, অনেক কিছু নানা কিছু করি, ইউটিউবে যা দেখি তাই করতে থাকি, কিন্তু আমরা পেরে উঠতে পারি না। কেন কি, আমাদের ডায়েটটা ঠিক নেই। আবার উল্টো দিকে আপনি যদি ডায়েট ডিসাইডেড আওয়ার হেলথ, আপনি যদি এখন যদি আমরা প্রোটিন বেস মাল্টি নিউট্রিয়েন্ট ফুড নিই, এবং ফ্যাট ফাইবার বেস ফুড নিই, এবং স্প্রাউটেড ফুড নিই, গ্রিল ফুড নিই, ডেলি এক্সারসাইজ করি, তাহলে আমরা এত সুন্দর একটা শরীর বানাতে পারবো, যেখানে সিক্স প্যাকও বানাতে পারি আমরা। ওকে, এবারে এটাতে থাকলে কি হবে, আমরা ফিট বডি পার্সন বানাতে পারবো, এনার্জেটিক হতে পারবো, তার সঙ্গে যদি হাজবেন্ড ওয়াইফ নিয়ে আমরা ফিট কাপেলও হতে পারি, এবং হেলদি স্কিন আমরা এখান থেকে বানাতে পারি। কেন, আমরা আমাদের প্রোগ্রামে যে দেখি যে আমরা কত ভালো আছি, এবং আমাদের মানে পরিবেশ কত ভালো, এবং প্রত্যেকের রেজাল্ট কত ভালো, আমরা এই প্রোগ্রামে না গেলে বুঝতে পারবো না। ওকে, তো প্রত্যেকে আমরা জানি এটা। এবারে দেখুন, প্রত্যেকটা ডাক্তারখানাতে যাবেন তো দেখবেন একটা একটা করে কিছু ব্যানার টাঙানো থাকে, যেগুলোর মধ্যে কোনো মানে ওই রোগ সম্বন্ধে সামথিং কিছু। কিন্তু আমরা তো আর ডাক্তার নই, আমরা হচ্ছে ওয়েলনেস কোচ। তো আমাদের ওয়েলনেস কোচও কিছু কিছু জানা দরকার, যে হাইট ইজিক্যাল টু কত হাইট হলে কত ওয়েট থাকা দরকার। এগুলো আমাদের জানা থাকলে কি হবে, আমরা সবসময় এটা সম্বন্ধে জানতে পারবো, লোককে বলতে পারবো, কাউকে আমার বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের বলতে পারবো। হাইট আমরা যদি সেন্টিমিটারে মাপি, যদি একজন ফিমেলের 150 সেন্টিমিটার হয়, তাহলে ডাইরেক্ট এখান থেকে 105 মাইনাস করলে 45 কিলো তার অ্যাকচুয়াল ওয়েট হওয়া দরকার। এবং মেলের ক্ষেত্রে 150 যদি সেন্টিমিটার হাইট হয়, তাহলে 100 মাইনাস করলে তার 50 কিলো তার অ্যাকচুয়াল ওয়েট হওয়া দরকার। এটা আমরা জাস্ট ছোট্ট ছোট্ট নোট ডাউন করে রাখতে পারি, বা আমরা নিজেরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ওকে, এবার দেখুন, আমি কতটা ওয়েট লস করতে চাই করতে চাই पर मंथ, तार हमारे ऊपर डिपेंड, हम कितना वेट लॉस करना चाहते हैं, ये मेरे ऊपर डिपेंड करता है कि हम हर महीना में हम कितना वेट लॉस करना चाहते हैं। ओके, इसका बारे में सबसे बात करेंगे रेस्टिंग मेटाबॉलिज्म का बारे में। आरएम, आरएम का मतलब क्या होता है, रेस्टिंग मेटाबॉलिज्म। रेस्टिंग मेटाबॉलिज्म की द अमाउंट ऑफ एनर्जी द बॉडी यूज व्हाइल यू रेस्ट एंड মেনটেন বডি ফাংশন। আমাদের বডি
রেস্টে যখন থাকে এবং বডি ফাংশনকে মেনটেন করতে যে পরিমাণ অ্যামাউন্ট মানে এনার্জি আমাদের ইউজ করতে হয়, তো সেইটাকে বলে রেস্টিং মেটাবলিজম। রেস্টিং মেটাবলিজম যদি কারো 1200 থেকে 1400 হয়, সে 1 থেকে 2 কিলো কমাতে পারবে। রেস্টিং মেটাবলিজম কারো 1400 থেকে 1600 হয়, সে 2 থেকে 3 কিলো কমাতে পারবে। রেস্টিং মেটাবলিজম কারো যদি 1600 থেকে 1800 হয়, সে 3 থেকে 5 কিলো কমাতে পারবে। আবার রেস্টিং মেটাবলিজম কারো যদি 1800 থেকে 2000 হয়, তাহলে সে 5 থেকে 7 কিলো ওজন কমাতে পারবে। ওকে, ক্লিয়ার? ওকে, এবার দেখুন, আমি এটা বললাম না, কিছু কিছু আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো, এগুলো আমাদের কাজে লাগবে। কেন কি দেখুন, আমরা এই প্রোগ্রামের থেকে শিখেছি কি আমাদের 80% নিউট্রিশনের সাথে 20% ওয়ার্কআউট একদম মাস্ট, না হলে আমাদের 100% রেজাল্ট হবে না। ওকে, সেটা তো ঠিক, তার সঙ্গে কিছু কিছু এক্সারসাইজের থেকে আমাদের কিছু ক্যালোরি বার্ন হয়, সেটা আমাদের জেনে রাখা দরকার। যেমন আমরা স্লিপিং করলে 60 ক্যালোরি, সিটিং ইটিং হার্ড ওয়ার্ক করলে 90 ক্যালোরি, স্ট্যান্ডিং এ 100 ক্যালোরি, ড্রাইভিং করলে 110 ক্যালোরি, হাউস ওয়ার্ক এবং অফিস ওয়ার্ক করলে 140 ক্যালোরি, হিকিং করলে 360 ক্যালোরি, অ্যারোবিক জেনারেল এক্সারসাইজ করলে 420 ক্যালোরি অব্দি বার্ন করতে পারি, বাইসাইক্লিং লাইট মডারেট করলে 420 থেকে 560 অব্দি ক্যালোরি বার্ন করতে পারি, আর টেনিস খেললে 470, এবং ওয়েট লিফটিং করলে 520। এরকম নানা কিছু আছে, এটা সবাই স্ক্রিনশট করে রাখবেন, কেন আপনার এটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। কেন আপনি আপনার শরীরটাকে কেমন ভাবে রাখতে চান সেটা এটা আপনাকে গাইড করবে। ওকে, তো সবাই এটা আমরা নোট ডাউন করে রাখবো। ওকে, দেখুন, সকাল থেকে সন্ধ্যে আমরা কিরম ভাবে চলি। সকালে हम लोग क्या करते हैं, ब्रेकफास्ट लेते हैं, मॉर्निंग स्नैक्स लेते हैं, लंच लेते हैं, इवनिंग स्नैक्स लेते हैं, डिनर लेते हैं। ठीक है, ये बेसिस में हम लोग चलता है सवेरे सुबह से लेके। लेकिन इसका वजह, इसका बीच में भी कुछ है जो हम लोग नहीं लिखा है इसमें। কে সকালে চা নিতেন, চা খেতেন, এই প্রোগ্রামের আগে কে চা খেতেন? আমরা সবাই খেতাম, আমিও খেতাম ইভেন। তো দেখুন, এখানে আমরা যদি 1 কাপ চায়ের হিসাব করি প্রথম থেকে, যেমন প্রথম যদি আমরা 1 কাপ চা আর 4টে বিস্কুট দিয়ে শুরু করি, তাহলে মোটামুটি দেখা যায় 1 কাপ চায়ে 200 ক্যালোরি মোটামুটি হয়ে যাচ্ছে। 1 কাপ চা আর 4টে বিস্কুট দিলে 200 ক্যালোরি। আমরা যদি এটা অ্যাফ্রেশে কনভার্ট করি তাহলে কি হবে, 1 চামচ অ্যাফ্রেশ দিয়ে যদি আমরা বানাই এটাকে, তাহলে আমাদের 4 ক্যালোরি তো হয়ে যায়। ইয়ানি আমাদের এক সার্ভিং এ কত কমছে, 196 ক্যালোরি বাঁচাত হচ্ছে। একটা সার্ভিং এ, শুধু একটা সার্ভিং এ 196 ক্যালোরি বাঁচাতে হচ্ছে। তাহলে এক সপ্তাহে কত হচ্ছে, 1372 ক্যালোরি। ঠিক আছে, এবার 1 মাসে কত হচ্ছে, 5488 ক্যালোরি, মানে 4 সপ্তাহে 5488 ক্যালোরি হচ্ছে। কিন্তু আমরা এই প্রোগ্রাম থেকে কি শিখেছি, 1 কিলোর যদি আমাদের বডিতে বডি ফ্যাট বাড়ে, তাহলে আমাদের 1 কিলো ওজন বাড়বে। অথবা 1 কিলো মানে 7500 ক্যালোরি যদি আমাদের বডিতে এক্সট্রা হয়, তাহলে আমাদের 1 কিলো ওজন বাড়বে। অথবা যদি 7500 ক্যালোরি, 7500 ক্যালোরি যদি আমাদের থেকে শরীর থেকে কমে যায়, তাহলে 1 কেজি ওজন কমবে। আমরা এটা সব শিখেছি এই প্রোগ্রামের থেকে। ওকে, তো এখন যদি আমরা এটা দিয়ে ডিভাইডেড করি, 7588 ডিভাইডেড 4588 ডিভাইডেড 7500 যদি করি, তাহলে দেখা যাবে আমাদের এক সার্ভিং এ একটা চায়ের জায়গাতে যদি আমরা কনভার্ট করি, আমাদের 700 গ্রাম ওজন কমবে 1 মাসে। ওকে, এবার আমরা সারাদিনে 2 বার চা খাই, সকালে একবার, ইভিনিং এ একবার। এবার 2 বারে যদি করি, তাহলে আমাদের 1400 কমবে ক্যালোরি। ক্লিয়ার? প্রথম যেমন 1 কাপ চা যদি আমরা 196 ক্যালোরি বাঁচাতে হয়, তাহলে 1 মাসে 5488 ক্যালোরি বাঁচাত। এবং এটা যদি 2 টাইম হয়, তাহলে এটা ডাবল হবে, মানে একবারে যদি আমরা 700 গ্রাম কমে, তাহলে আমাদের 2 বারে 1400 গ্রাম মতন কমবে। ওকে, 1 মাসে। ওকে, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে যে আমরা এরপরে আসবো যে ব্রেকফাস্ট। দেখুন, আমরা নানা রকমের ব্রেকফাস্ট করে থাকি এই প্রোগ্রামের সাথে। কেউ সাউথ ইন্ডিয়ান খাবার খায়, কেউ নর্থ ইন্ডিয়ান খাবার খায়, কেউ আরো ভ্যারাইটি টাইপের খাবার খায়। তো অটোমেটিকলি আমিও খেতাম। এই প্রোগ্রামের আগে আমার খাবারের কোনো টাইম টেবিল ঠিক ছিল না। তো এই প্রোগ্রামের আগে, এই প্রোগ্রামে আসবার পরে
যদি আমরা সিম্পলি একটা শুধু খাবার মানে সবাইকে মানে আন্ডার এস্টিমেট না করে যদি আমরা একটা সিম্পলি খাবার দেখি, যেমন আমরা খেতাম, তো আমিও তো খেতাম 700 800 900 ক্যালোরি খেয়ে নিতাম, কিন্তু এখন তো সেটা আর খাই না, এখন তো আর সেটা দেখলে আমাদের ভয় লাগে যে না এখন নাই। কিন্তু এখন যদি আমরা এই প্রোগ্রামের থেকে দেখি, ধরি সাপোজ আমরা 500 ক্যালোরি খেতাম, মানে এক প্লেট পোহা খেতাম, যদি পোহা যদি খেতাম তাহলে কি হতো, আমাদের 500 ক্যালোরি, যেখানে আমাদের ফুড ভ্যালু সেরকম পায় না। ওকে, কিন্তু আমরা যদি এটাকে কনভার্ট করি আমাদের ম্যাজিক ক্লাসে, যেখানে কি আছে, যেখানে লো ক্যালোরির খাবার, আমাদের সেলুলার নিউট্রিশন, যেটা আমাদের প্রত্যেকটা কোশিকার খাবার, আমাদের আমরা এই প্রোগ্রাম থেকে শিখেছি কি, সেল মেক্স টিস্যু, টিস্যু মেক্স অর্গান, অর্গান মেক্স ফুল বডি। তো অটোমেটিক আমাদের সেলুলার খাবার খুব দরকার। আমরা যদি এটাকে কনভার্ট করি, এক এক প্লেট পোহা যদি 500 ক্যালোরি থাকে, আমরা যদি 1 কাপ ম্যাজিক গ্লাসে এটাকে কনভার্ট করি, যেখানে আমাদের 100 ট্রিলিয়ন সেলের খাবার থাকে, যেখানে 114 রকমের গুণাগুণবালা খাবার থাকে, যেখানে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার ভরপুর মাত্রাতে থাকে, যেটার ক্যালোরি হবে মাত্র 217, মানে 250ই ধরুন সাপোজ। 250 যদি হয়, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে 250 ক্যালোরি আমার বাঁচা থাকে এক সার্ভিং এ। ঠিক আছে, তো এক সার্ভিং এ যদি 250 ক্যালোরি বাঁচত হয়, তাহলে 30 দিনে কত হয়, ইন্টু 30 করলে 7500 ক্যালোরি হয়। ঠিক আছে, 7500 ক্যালোরি মানে আমরা কি জানি, 7500 ক্যালোরি যদি বাড়ে আমাদের শরীরে, তাহলে 1 কিলো ওজন বাড়বে। 7500 ক্যালোরি আমাদের শরীর থেকে যদি কমে, তাহলে কি হবে, 1 কিলো ওজন কমবে। তো অটোমেটিকলি আমরা যদি 7500 ক্যালোরি বাচত করি, কম নি, তাহলে আমাদের 1 কিলো ওজন কমবে। তার মানে দুবারে যদি আমরা যদি অ্যাফ্রেশ নিই, অ্যাফ্রেশে আমি কি বললাম, 1400 গ্রাম কমবে, আর এখানে 1 কিলো কমবে, মানে 2 কিলো 400 গ্রাম টোটাল কমবে এটা নিলে। ওকে, বোঝা গেছে? এটা অব্দি ক্লিয়ার? ওকে, তারপরে এবারে আমরা দেখব যে আমরা এতদিন তো এরকম খেয়ে এসছি, এবারে আজকে যারা যারা প্রথম এসছেন তারা আজকে ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, কেন কি এতদিন যা রেজাল্ট এসে আপনার কাছে আছে, এবার আজ থেকে তৈরি হতে হবে আপনাদের নেক্সট টার্গেটের জন্য, যে আমরা আরো কি করে ফার্স্ট, আরো কি করে ভালো রেজাল্ট করতে পারবো তার জন্য। তো সেই জন্য আজকে থেকে আমাদের চিন্তা করতে হবে, আমাদের যে ডিনার, সেই ডিনারটাকেও আমাদের কনভার্ট করতে হবে। যেমন ডিনারে আমরা আগে কত খেতাম, 1200 1300 1400 1500, মানে বলते গেলে अनगिनत খেয়ে নিতাম আমরা। ঠিক আছে, किंतु इस प्रोग्राम में आने का बाद हम लोग सब सीखा, सब कुछ जाना। जानने का बाद हम लोग को पता चला कि हम लोग को कैलोरी कैसे लेना चाहिए। हम लोग का कोच, पर्सनल कोच है, हम लोग को गाइड करते हैं। तो इस प्रोग्राम में आने का बाद अगर हम लोग 1000 कैलोरी लेते थे एक थाली खाने में, रात का खाने में, उसको हम लोग अगर एक ग्लास में कन्वर्ट करेंगे, जिसमें क्या हम बोला 100 ट्रिलियन सेल का खाना है, जिसमें 114 किस्म का फूड वैल्यू है, जिसमें विटामिन मिनरल्स कैल्शियम कार्बोहाइड्रेट फाइबर सब भरपूर मात्रा में है, और साथ में क्या है, लो कैलोरी का खाना है, लो ग्लाइसेमिक इंडेक्स का खाना है, जिसमें हम लोग का डिस्टर्ब नहीं करेगा। तो बोले से हम लोग क्या करेंगे, इसको अगर कन्वर्ट करेंगे, तो हम लोग का एक सर्विंग में 750 कैलोरी बचत होगा। 750 कैलोरी एक सर्विंग में, माने एक दिन का डिनर में आपका 750 कैलोरी बचत होगा। তো 750 ক্যালোরি যদি বাঁচে, তাহলে আমাদের মাসে কত হবে, মাসে দেখুন 22,500 ক্যালোরি আমাদের এক মাসে বাঁচাতে হবে। তো 22,500 ক্যালোরি আমরা কি ক্যালকুলেশন শিখেছি, 22,500 ক্যালোরি ডিভাইডেড বাই 7,500 ক্যালোরি যদি ডিভাইডেড করি, তাহলে মাসে 3 কিলো কমবে। ওকে, তাহলে এই দিকে 3 কিলো যেটা ডিনার আমরা যদি সেভ করি, তাহলে 3 কিলো প্লাস ওইদিকে 2 কিলো 400, তার মানে 5 किलो 400 ग्राम हो गया। ओके, এই बेसिस से चली। तो हम लोग लेकिन हर समय कोच का गाइडलाइन नहीं मानते हैं। हम लोग क्या करते हैं, कभी कभी इधर उधर खा लेते हैं। जैसे कोच को हम लोग बोलते हैं क्या, हम लोग नहीं, हम लोग का रिजल्ट नहीं हो रहा है, आप जैसे बताएं, लेकिन हम कंटिन्यू कर रहे हैं, लेकिन नहीं हो पा रहा है। लेकिन ऐसी बात नहीं है, हम लोग अगर मेंटेन ठीक ढंग से करेंगे तो हम लोग का रिजल्ट 100% होगा। ओके, तो इसीलिए हम लोग कभी कभी আনগিনাত কুছ কুছ চিজ মার লেতে থে। जैसे कि আমরা যদি কোচ আমাদের গাইড করেছেন, যেমন যেমন সকালে ব্রেকফাস্ট,
তারপরে মর্নিং স্ন্যাক্স, তারপরে হচ্ছে দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাত্রের খাবার। এর মাঝেও মাঝে মাঝে আমরা কিছু কিছু ফাঁকি মেরে দিই, যে কখনো কখনো ইচ্ছে হলে আমরা খেয়ে নিই। সেটাতে কি হয়, আমাদের ক্যালোরি मैनेजमेंट गोलमाल है। যেমন हम लोग अगर इसको कैलोरी चार्ट को सब स्क्रीनशॉट लेके रखिए, काम लगेगा। ओके, तो हम लोग अगर बर्गर खा लेते हैं, एक पीस बर्गर 325 कैलोरी आ जाएगा। उसका बाद पिज्जा लेंगे तो 375 कैलोरी, समोसा लेंगे तो 256 कैलोरी, पकौड़ा लेंगे तो 200 कैलोरी, उसका बाद पोटैटो चिप्स लेंगे तो 110 कैलोरी, दही वड़ा लेंगे तो 364 कैलोरी, उसका बाद फ्रेंच फ्राई लेंगे तो 235 कैलोरी। ऐसे हम लोग का अंदर चला जाएगा। हम কোশিশ করেंगे लेकिन नहीं हो पाएगा। তো এইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। কোচ যেমন ভাবে আমাদের গাইড করবে, এটা দূরে থাকতে হবে। কেন, এই চারটা থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের কত ক্যালোরি সারাদিন দরকার আছে। যেন हम लोग क्या जानते हैं, लेडीज के लिए माने फीमेल के लिए 1400 से 1600 कैलोरी 14 माने 24 घंटा चलने के लिए लगेगा। और मेल के लिए 1600 से 1800 कैलोरी लगेगा। और जिन लोग वर्कआउट करेंगे उनके लिए 200 कैलोरी ज्यादा लगता है। तो उससे अगर ज्यादा ले लेंगे तो हम लोग का फैट बढ़ जाएगा। तो फैट बढ़ने से हम लोग जानता है हम लोग का वजन बढ़ जाएगा। तो हम लोग को मेंटेन ठीक ढंग से करना पड़ेगा। ओके, तो हम लोग इस प्रोग्राम से क्या सीखा है, 80% न्यूट्रिशन का साथ 20% वर्कआउट एकदम जरूरी है। क्योंकि अगर 20% बांट देंगे तो आपका 80% रिजल्ट होगा। अगर 80% बांट देंगे तो आपका रिजल्ट ही नहीं होगा, है कि नहीं। तो इसीलिए हम लोग का क्या होगा, हम लोग अगर 80% न्यूट्रिशन का साथ 20% वर्कआउट करेंगे तो हम लोग का क्या होगा, मसल टोन अनबिलीवेबल होगा। उसके बाद सेरिब्रल ब्रेन का फंक्शन ठीक ठाक काम करेगा, हार्ट का फंक्शन ठीक ठाक काम करेगा। उसके बाद मास माने हम लोग का जो हड्डी का फंक्शन वो सब स्केलेटन मसल ठीक रहेगा। वेट मैनेजमेंट, वेट गेन, वेट लॉस, वेट मैनेजमेंट जिसमें हम लोग आएंगे वही ठीक ठाक होगा। मूड एंड क्वालिटी लाइफ हम लोग ठीक से कर सकेंगे, है कि नहीं। तो हम लोग आज से क्या करेंगे, जिन लोग अभी तक एक्सरसाइज नहीं करते हैं, कल से आप लोग एक्सरसाइज में ज्वाइन करिए और न्यूट्रिशन का साथ एड ऑन करिए और 2 टाइम जरूर से सेक लीजिएगा। ओके, अभी मील प्लानिंग के बारे में देखेंगे। डाइट प्लान कैसा होता है, जैसे कि सवेरे जो जिन लोग ওয়েট লস যারা ওয়েট লসের প্রসিডিওরে আছেন তাদের কি হবে, সকালে ব্রেকফাস্টে কি হবে, শেক এন্ড সাপ্লিমেন্ট। লাঞ্চ করবেন, যেটা লাঞ্চে আপনার কোচ আপনাকে গাইড করে নেবেন আপনার বডি প্যারামিটার অনুযায়ী কি কি দরকার আছে, সেটা আপনি লাঞ্চ করবেন, তার সঙ্গে সাপ্লিমেন্ট। ডিনারে ডিনারে আমরা শেক এন্ড সাপ্লিমেন্ট নেব। ওকে, এটা সকালে যারা ওয়েট লস করবে তাদের জন্য। যারা ওয়েট গেইন করবে তাদের জন্য কি দাদা, তাদের তো খাওয়াই খাওয়া, সারাদিন খানাই খানা, খাতে রাহো পিতে রহো। ওকে, তো যেমন সকালে ব্রেকফাস্ট করবেন শেক প্লাস ব্রেকফাস্ট প্লাস সাপ্লিমেন্ট, দুপুর বেলায় শেক প্লাস লাঞ্চ প্লাস সাপ্লিমেंट, রাত্রে ডিনারে শেক প্লাস ডিনার প্লাস সাপ্লিমেंट। পুরা ভরপুর খানা হি খানা है। আর যারা ওয়েট মেইনটেইন করবেন তাদের ক্ষেত্রে কি আছে, সকালের ব্রেকফাস্ট আমরা যদি ব্রেকফাস্টটা হেলদি নেব, যেমন শেক এন্ড সাপ্লিমেন্ট। লাঞ্চে আমরা আমাদের কোচের গাইডলাইন অনুযায়ী ডিনার লাঞ্চ নেব প্লাস সাপ্লিমেন্ট নেব, ডিনারে ডিনার নেব প্লাস সাপ্লিমেন্ট নেব। এটা হচ্ছে আমাদের নর্মাল মানে এসএমএস পদ্ধতিতে আমরা চলি, শেক মিল শেক, এটা পদ্ধতিতে চলি। ওকে, এখন আমার একটা ছোট্ট 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 হিসাব দেখায়, যে প্রথমে আমি সকালে কি খেতাম, 1 কাপ চা 200 ক্যালোরি, নাস্তা খেতাম 400 ক্যালোরি। মোটামুটি নিজেকে বেজতি করছি না, কেন কি কিছু কিছু কম করে বলছি। ওকে, তার সঙ্গে লাঞ্চ 1200 ক্যালোরি, তার সঙ্গে টি 200 ক্যালোরি, ডিনার 1200 ক্যালোরি, টোটাল 3200 ক্যালোরি আমি প্রথম নিতাম। কিন্তু এখন এটা কনভার্ট হয়েছে কিসে, চাটা ফ্রেশে কনভার্ট হয়েছে 4 ক্যালোরিতে। শেক মানে নাস্তাটা শেকে কনভার্ট হয়েছে, রাতের ডিনারটা শেকে কনভার্ট হয়েছে। 2 টাইম শেক নিয়ে আমার টোটাল 1400 ক্যালোরি, মোটামুটি 1400 ক্যালোরি। মানে এখানে মাইনাস করলে দেখা যায় যে আমার কত ক্যালোরি বাঁচাত হচ্ছে, 1800 ক্যালোরি বাঁচাত হচ্ছে একদিনে। ঠিক আছে, তো একদিনে 1800 ক্যালোরি যদি বাঁচাত হয় তাহলে এক মাসে কত হবে, 1800 ইন্টু
1800 ইন্টু 30, তার মানে 54,000 ক্যালোরি। ঠিক আছে, 1800 ইন্টু 30 মানে 54,000 ক্যালোরি বাঁচাত হচ্ছে আমার এক মাসে। তো এক মাসে বাঁচাত যদি হয়, তাহলে দেখা যায় সেটাতে আমাদের 6 থেকে 7 কিলো আমাদের ওজন কমতে পারে, যদি আমরা প্রপার গাইডলাইনে, কোচের গাইডলাইন ফলো করে চলি এবং প্রত্যেকটা রুলস রেগুলেশন মেনটেন করি, 80% নিউট্রিশনের সাথে 20% ওয়ার্কআউট করি, তাহলে আমাদের চলবে। ওকে, এবারে আমরা এই প্রসিজিওরে চলবো। তো কেমন ভাবে চলবো? ঠিক আছে, আমরা দেখুন এখান থেকে দিল্লি যেতে পারি, আমরা প্যাসেঞ্জার গাড়িতে যেতে পারি, আমরা এক্সপ্রেস গাড়িতে যেতে পারি, আমরা হাওয়াই জাহাজে যেতে পারি। এটার উপর ডিপেন্ড করছে। যেমন এটার 3টে প্রসেস আছে, একটা হচ্ছে বেসিক প্রোগ্রাম, একটা অ্যাডভান্স প্রোগ্রাম, একটা হচ্ছে আলটিমেট প্রোগ্রাম। বেসিক প্রোগ্রামে কি আছে? 2 টাইমস শেক, তার সঙ্গে ফর্মুলা 2 মাল্টিভিটামিন, যেটাতে আমরা 2 থেকে 3 কিলো ফ্যাট লস করতে পারি প্রত্যেক মাসে। এখানে কি করবে? মাল্টিভিটামিন। যেমন সেকে মানে কি, 3 চামচ ফর্মুলা 1, 2 চামচ প্রোটিন পাউডার, 2 চামচ সেকমেট, আমরা জানি। ওকে, তার সঙ্গে মাল্টিভিটামিন মানে এটা আপনার কোচ পার্সোনালি বলে দেবেন যে আপনার কটা নেওয়া দরকার সারাদিনে, বডি প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তবে আমরা এই প্রোগ্রামে থেকে জেনেছি কি ভিটামিনস কি কাজে লাগবে, আপনার আপনার বডিতে হিলিং প্রসেসে কাজে লাগবে এবং লক অ্যান্ড কির মতো কাজে লাগবে। বাইরে থেকে কোনো ফ্যাট বডি গেলে সেটাকে আক্রমণ করে সেটাকে নষ্ট করবে আমাদের শরীর থেকে। তার সঙ্গে কি আছে? হরমোন সিক্রেশন এন্ড প্রোডাকশন আমাদের ঠিক রাখতে সাহায্য করবে। ঠিক আছে, তো অটোমেটিকলি আমাদের দুটো দরকার। তার সঙ্গে কি হচ্ছে? তার সঙ্গে আমরা যে অ্যাডভান্স প্রোগ্রামে যাই, অ্যাডভান্স প্রোগ্রামে ফর্মুলা 1 মানে যেটা বললাম, 3 চামচ ফর্মুলা 1, 2 চামচ প্রোটিন পাউডার, 2 চামচ সেকমেট, তার সঙ্গে মাল্টিভিটামিন, ফর্মুলা 2 মাল্টিভিটামিন, তার সঙ্গে অ্যাক্টিভ ফাইবার কমপ্লেক্স। দেখুন এখানে কিছু বুঝবার আছে। অ্যাক্টিভ ফাইবার কমপ্লেক্স আমাদের শরীরে কি কাজে লাগে? আমরা মুখ ব্রাশ করি, আমাদের ঘরের সাফ সাফাই আমরা করি, কিন্তু ভেতরটা ইনসাইডটা আমরা ব্রাশ করতে পারি না বা পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে কি হয়? আমরা এই প্রসেসের আগে তো জানি আমরা অনেক কিছু খাবার খাই, যেটার মধ্যে পেস্টিসাইড, প্রিজারভেটিভ, কুইক ক্রপিং প্রসেস, অনেক কিছু ফার্টিলাইজার আমরা খাবারে জানে আনজানে আমাদের ভেতরে ঢোকে। তো অটোমেটিকলি তার মধ্যে থেকে কিছু টক্সিক মেটেরিয়াল আমাদের ভেতরে ঢুকে যায়, সেটাকে আমরা পরিষ্কার করতে পারি না। যখন আমরা অ্যাক্টিভ ফাইবার কমপ্লেক্স নেব পর্যাপ্ত মাত্রাতে, তাহলে কি করবে? অ্যাক্টিভ ফাইবার কি? অ্যাক্টিভ ফাইবার হচ্ছে আনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল। এটা কি করবে? ধরুন একটা বোতল, আপনি সেটাকে পরিষ্কার করতে যাচ্ছেন, অনেকদিন জল খাওয়ার পরে ভেতরে একটা লেয়ার পড়েছে, সেটাকে আপনি পরিষ্কার করতে যাচ্ছেন। শুধু জল দিয়ে ঝাঁকানি দিলে যেটা পরিষ্কার হবে, তাতে কিছু কাগজের টুকরো ভেতরে ঢুকিয়ে যদি ঝাঁকানি দেন, তাহলে কি হবে? পরিষ্কার ভালো হবে, নোংরা আবর্জনা সমস্ত বেরিয়ে আসবে। আমাদের শরীরটা ওই রকম, আমরা আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল যখন পাই, যেটা অ্যাক্টিভ ফাইবার কমপ্লেক্স, যদি অ্যাক্টিভ ফাইবার কমপ্লেক্স আমরা নিই, তাহলে কি হবে? সেটা আমাদের শরীরে যে টক্সিক ম্যাটেরিয়াল আছে সেটাকে টোটালি ধরে নিয়ে বাইরে বার করতে সাহায্য করবে। ওকে, তো তাহলে আমাদের আরো ভালো রেজাল্ট হবে, আমাদের ডাইজেস্টিভ হেলথ টোটালি ভালো থাকবে এবং ফ্রেশ থাকবে। তার সঙ্গে আছে আলটিমেট প্রোগ্রাম। আলটিমেট প্রোগ্রামে কি হয়? যেমন আমি আগে বললাম যে দিল্লি যাব হাওয়াই জাহাজ যাই যদি, তাহলে কি হবে? তাহলে আমাদের ফর্মুলা 1, যেমন ফর্মুলা 1 3 চামচ ফর্মুলা 1, 2 চামচ প্রোটিন পাউডার, 2 চামচ সেকমেট নিয়ে, তার সঙ্গে ফর্মুলা 2 মাল্টিভিটামিন, তার সঙ্গে অ্যাক্টিভ ফাইবার কমপ্লেক্স, তার সঙ্গে সেল অ্যাক্টিভেটর। সেল অ্যাক্টিভেটর কি কাজে লাগবে? সেল অ্যাক্টিভেটর আমাদের সেলের খাবার। ওকে, তো অ্যাকচুয়ালি কি হয়, আমরা যে মুখ দিয়ে খাবার খাচ্ছি, সেই খাবারটা আমাদের চিউং করি, মানে চিবিয়ে নিয়ে ভেতরে যখন যায়, সেটা থ্রু স্টোমাক যেয়ে পরে আমাদের স্মল ইন্টেস্টাইনে যায়। স্মল ইন্টেস্টাইনে কিছু ভিল্লি আছে। সে ভিল্লি কি করে? নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাবজর্ব করে এবং থ্রু আউট বডিতে পাঠাতে সাহায্য করে প্রত্যেকটা অর্গানে। তো সেই জায়গাটা, সেই কাজটা করে সেল অ্যাক্টিভেটর। ওকে, পোস্টম্যানের মতন কাজ করে, অ্যান্টি এজিং এর কাজ করে। ওকে, আমরা যেমন এখানে থেকে প্রত্যেকের কাছে শুনেছি যে আমাদের বয়স বাড়ছে কিন্তু আমরা ইয়াঙ্গার হয়ে যাচ্ছি, এবং আমরা এই প্রোগ্রামে দেখেওছি। ওকে, তো অটোমেটিকলি এই প্রোগ্রামে যদি আমরা এইভাবে চলি, তাহলে আমরা অ্যান্টি এজিং থাকতে পারবো। তার সঙ্গে আছে সেল ইউ লস। সেল ইউ লস কি? সেল ইউ লস হচ্ছে আমাদের শরীরে আমরা যখন মোটা হয়ে যাই, ফিমেলদের ক্ষেত্রে হিপ পোর্শন বলুন, হাতের নিচে বলুন, গলাতে বলুন, অনেক মোটা হয়ে যায়, তখন কি হয়? সেলুলয়েড ফ্যাট হয়ে যায়, যেটা ওয়াটারি সাবস্টেন্স।
সেলুলয়েড ফ্যাট ঝুলতে থাকে দেখবেন অনেক সময়। ছেলেদের ক্ষেত্রে পেট পিছন দিকটা অনেক বেশি বড় হয়ে যায়। তো অটোমেটিক্যালি কি হয়, সেখান থেকে সেই সেলুলয়েড ফ্যাটটাকে মানে নর্মাল করার জন্য, সেখান থেকে বেরোনোর জন্য সেলুলোসের দরকার। সেলুলোস কি করবে, সেলুলয়েড ফ্যাটকে একদম বার্ন করবে এবং আপনাকে ফিট ফাইন রাখতে সাহায্য করবে, এবং আপনি টোটালি শেপ আপে থাকবেন। ঠিক আছে? তো অটোমেটিকলি কি হচ্ছে, আমরা এই প্রোগ্রামের থেকে আমরা খুব ভালো নিজেদের রেজাল্ট তৈরি করতে পারবো। তো এবার টোটালটাই ডিপেন্ড করে আপনার উপরে, কিন্তু সবকিছুই সম্ভব এই ম্যাজিক গ্লাসের দ্বারা, তা না হলে সম্ভব নয়। তো ম্যাজিক গ্লাস যেখানে আছে 100 ট্রিলিয়ন সেলের খাবার, যেখানে 114 রকম গুণাগুণ বলে খাবার আছে, যেখানে লো ক্যালোরির খাবার আছে। আমরা জানি এই প্রোগ্রামের থেকে শিখেছি কি, লো ক্যালোরির খাবার, হাই নিউট্রেন্ট वाला, গ্লাইসেমিক ইন্ডেক্স লো আছে, ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার পুরা ভরপুর আছে, যেখানে যেটার খাবার আমরা শুধু লো ক্যালোরি। এবং আমরা এটাতে করলে এই ম্যাজিক গ্লাসের দ্বারা আমরা নিজেদের সলিউশন করতে পারি। কিন্তু ম্যাজিশিয়ান ছাড়া একটা ম্যাজিক দেখানো কখনোই সম্ভব নয়, ম্যাজিক্যাল প্ল্যাটফর্ম ছাড়া একটা ম্যাজিক দেখানো কখনো সম্ভব নয়। তো সবাই জোরে ক্লাপ করুন আমাদের ম্যাজিক্যাল প্ল্যাটফর্ম নিউট্রিশন ক্লাবের জন্য, আমাদের যেখানে স্যার ম্যাম আমাদের ম্যাজিশিয়ান আছেন, এবং আমরা এই প্রোগ্রামে থেকে দিনের দিনে শিখতে পাচ্ছি পায়ের নখ থেকে মাথার চুল অব্দি আমরা কেমন ভাবে ভালো রাখবো, এবং সেই প্রোগ্রামে থেকে আমরা নিজেদের শরীরটাকে ঠিক রাখতে পারবো। এবং আমিও এই প্রোগ্রামে এইরকমই একটা প্রোগ্রাম দেখে আমি এসেছিলাম, যে প্রোগ্রামে প্রথমে আগে যখন ছিলাম আমি 13 বছরের মেডিকেশনে ছিলাম। এবং 13 বছরের মেডিকেশনে ছিলাম কেন, কেন আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা, স্পাইনাল কর্ডে ব্যথা, সিঁড়িতে ওঠা নামা আমার ক্ষেত্রে প্রচন্ড কষ্ট ছিল। ওভারব্রিজে উঠতে গেলে আমার কিছুটা উঠে বসে যেতে হতো হতো রাত্রিবেলায়, মানে সারাদিন কাজ করে এসে বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে খাবার খেয়ে নর্মাল মানুষের মতো শুতে পারতাম না, অমনি শুয়ে যেতাম। তার সঙ্গে এনার্জি লেভেল এতই কম ছিল, আমি বাইক চালাতে চালাতে বাইকের মধ্যে শুয়ে পড়তাম। চেস্ট পেন শুরু হয়ে গেছিল, সুগার টাচ হয়ে গেছিল, প্রেসারের ওষুধ খেতাম, আর্থাইটিসের ওষুধ খেতাম, ট্রাইগ্লিসারাইড লেভেল 450-500 হয়ে গেছিল। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস আল্লাহ তালা, এই প্রোগ্রামে আসি। আনবিলিভেবল, যেমন কোচ আমাকে গাইড করে, কোচের গাইডলাইনে প্রথম মাসে 6 কিলো, 5 মাসে 25 কিলো, ওভারঅল 38 কিলো ফ্যাট রিডিউস করেছি। থ্যাংক ইউ দিস প্রোগ্রাম, থ্যাংক ইউ মাই কোচ। ওভার টু ম্যাম। Wow, very